তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অন্যতম প্রতিদ্বন্দ্বী একরাম ইমামোগলুকে কারাবন্দির অভিযোগে তুরস্ক জুড়ে শুরু হয়েছে হাজারো মানুষের বিক্ষোভ। জলকামান, পিপার স্প্রে ও ধরপাকড় করেও কোনোভাবেই কমানো যাচ্ছে না তাদের। এই অবস্থায় এ পর্যন্ত প্রায় ১৫০০ আন্দোলনকারীকে আটক করেছে তুরস্ক পুলিশ। কিছুক্ষণ আগে ইস্তাম্বুল থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন রাইফ ইফতিখার। তুরস্কের বিরোধী দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে প্রস্তুত করছিলেন, তাকে গ্রেফতার করা হয়। এর আগে একদিন আগে 18 মার্চ তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে তার যে সনদ, পরীক্ষার সনদ, সেটাকে বাতিল করা হয় ইস্তাম্বুল ইউনিভার্সিটির তরফ থেকে। তার মেয়র সহ আরো 106 জনকে গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধে অভিযোগে তারা একটি ক্রিমিনাল অর্গানাইজেশন তৈরি করার মাধ্যমে পাবলিক যে মানি অথবা জনগণের যে অর্থ আত্মসাৎ করেছেন এবং তারা তাদের পছন্দের লোকদেরকে বিভিন্ন ধরনের মিউনিসিপ্যালিটি যে টেন্ডারগুলো সেগুলো দিয়েছেন এবং সেই টেন্ডারগুলো দেওয়ার মাধ্যমে তারা সরকারের প্রায় 560 বিলিয়ন তুর্কিশ লিরার মতো একটি বিরাট অঙ্কের একটি অর্থ আত্মসাৎ করেছেন তারা সবাই মিলে। এবং এই কারণে এই 106 জনের বিরুদ্ধে ইস্তাম্বুলের যে আদালত আছে, সেই আদালতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য এবং প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে। বিদেশি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হচ্ছে যে প্রেসিডেন্ট এরদোগান বিচার বিভাগের হস্তক্ষেপের মাধ্যমে একরামকে গ্রেফতার করেছেন। সেটি আসলে পুরোটাই একটি ভুল তথ্য, কারণ তুরস্কের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং তুরস্কের বিচার বিভাগের বিভাগের উপরে প্রেসিডেন্ট এরদোগান হস্তক্ষেপ করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। একরামকে গ্রেফতার কেন্দ্রিক আসলে এই পরে গত 19 মার্চ থেকে প্রতিদিন রাত 8:30 থেকে মধ্যরাত পর্যন্ত তার দলের লোকেরা বিক্ষোভ করছেন তুরস্কের বিভিন্ন শহর, ইস্তাম্বুলের বাইরে, রাজধানী আঙ্কারা, ইজমির এবং বাকি বড় শহরগুলোতে তার চেষ্টা করছেন একটি বিক্ষোভ গড়ে তোলার। এবং তাদের যে নেতা ওজগুর ওজের, যিনি সিএইচপির প্রধান, তিনি বলছেন যে জনগণকে রাজপ্রধানে নেমে আসার আহ্বান জানাচ্ছেন। যদিও জনগণের পক্ষ থেকে তেমন কোনো সাড়া নেই, তাদের নিজস্ব দলের লোকজন প্রতি রাতেই এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত সরকার 2000-এর মতো বিক্ষোভকারী যারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন তাদেরকে গ্রেফতার করেছেন এবং 123 জন পুলিশের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যতটুকু শোনা যাচ্ছে এই বিক্ষোভ সম্ভবত ঈদের আগ পর্যন্ত চলবে এবং ঈদের পরেও চলমান থাকবে।